একটা ওয়েডিং অ্যালবাম পিএইচডি ফাইল বানানো খুব একটা কঠিন কাজ নয়। আমার কাছে একটা বিশাল প্যাকেজ রয়েছে, এখানে প্রচুর প্রচুর হাজার হাজার ডেটা রয়েছে। সেই ডেটাগুলো দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একদম ইজিভাবে একটা পিএইচডি ফাইল বানানো সম্ভব। এখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু রয়েছে। তো আজকে এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা অলমোস্ট ডেটাগুলো তোমাদেরকে ফ্রিতে দেব। ফ্রি না, অলমোস্ট ফ্রি বলা চলে। ম্যানুয়াল ওয়েডিং অ্যালবাম ডিজাইন আজকের টপিক। ম্যানুয়াল ওয়েডিং অ্যালবাম ডিজাইন কি করে করব, কি করে তার জন্য প্রয়োজন প্রচুর 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 ডেটা। পেয়ে যাবেন আমার কাছে একদম ফ্রিতে। আমার ওয়েবসাইটে লিস্ট করা আছে 500 টাকা। আর এই অফারটা শুধু তোমাদের জন্য একদম ফ্রিতে পেয়ে যাবে। আর সেটা দেখার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর তার আগে বন্ধুরা, আমি অনেক 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 সরি চাই নিচ্ছি তোমাদের কাছ থেকে। কারণ এই কদিন ধরে বিয়েবাড়ির কাজের জন্য একটাও কল এসএমএস কিচ্ছু রিসিভ করতে পারিনি। আর অনেকে কমেন্টে গালিও দিয়েছে, অনেক কিছু ভুলভাল বকেছে, চোর হ্যান ত্যান এই সেই। তার জন্য আমি অনেক অনেক সরি চাচ্ছি দাদা, বন্ধু, দিদিরা। কারণ এই কয়দিন ওয়েডিংয়ের কাজে এত পরিমাণে ব্যস্ত ছিলাম, কোনো ফোন কল কিচ্ছু রিসিভ করতে পারছিলাম না। আর এখন ফ্রি হয়ে গেছি টোটাল। আর আমার যে সিমটা আছে সেটা হচ্ছে বিএসএনএল সিম। আর সেই সিম এখানে নেটওয়ার্ক একদমই পায় না। সেই কারণেই আমি মানে আমার ফোন ঢুকতেও অসুবিধা হয়। ওটা আমি পোর্ট করতে দিয়ে দিয়েছি। ওটা পোর্ট হয়ে আসলে আরামসে আপনারা ফোন যা আপনাদের সমস্যার সমাধানের জন্য করতে পারেন। আর আপাতত হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি এসএমএস এর রিপ্লাই দিয়ে দিব। তো এখন চলো দেখা যাক কি হবে। আমি টোটাল আজকে দেখাবো যে ম্যানুয়াল অ্যালবাম ডিজাইন কি করে করছে। তো ডেটাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ডেটাগুলো কিভাবে পাবেন সেটাও আমি লাস্টে জানিয়ে দেব। তো চলো এখন দেখা যাক। তো বন্ধুরা, আমি এখন ডেটাগুলো দেখাতে যাচ্ছি। এখানে তোমার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে, মানে প্রায় হাজারের মতো ব্যাকগ্রাউন্ড আছে। এখানে যত ব্যাকগ্রাউন্ড আছে, তো এটা দিয়ে আপনি ভালো পরিমাণে ডিজাইন করতে পারবে। একটু বড় করে দেখাচ্ছি এখন। আর এখানে দেখুন নিচে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে। তো এগুলার প্রত্যেকটারই কালার চেঞ্জ করতে পারবে ফটোশপ থেকে। নেক্সট, বার্থডে টেক্স। এখানে বার্থডে টেক্স কিছু আছে, আরও অ্যাড অন আছে আমার কাছে, ওগুলোও দিয়ে দিব। আর এখানে বুলবুলে কিছু আছে, এগুলো ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারবে স্ক্রিনে। আর এখানে আছে বাটারফ্লাই, এগুলো পিএনজি ফাইল সব। এগুলা দিয়ে এই যে ডেমো আছে, এখানে ডেমো দিয়ে মানে এরকম টাইপের কিছু রিক্রিয়েট করতে পারবে, মানে কভার পেজ টেস করতে পারবে। তোমার অন্নপ্রাশনের কভার পেজ বানাতে পারবে। আর তারপরে এখানে কার্টুন কিছু আছে, এগুলো হচ্ছে তোমার অন্নপ্রাশন, বার্থডে, অনেক কাজে লাগবে আর কি। আরও তারপরে এখানে আরও অনেক কিছু আছে, এগুলো সব ওয়েডিংয়ের। তোমার এগুলো যত দেখতে পাচ্ছ ওয়েডিংয়ের, গোলাপ, তারপরে আরও গড, তারপরে হার্ট, তারপরে আরও আছে আদার্সে আরও অনেক কিছু আছে। এগুলো সব প্রত্যেক কটা, মানে এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো মার্কস, এগুলাতে ছবি ফিল করতে পারবে, এগুলাতে ছবি অ্যাটাচ করতে পারবে। মানে দেখতে খুব সুন্দর লাগবে আরও। আর এখানে যা যা আছে প্রত্যেক কটাই ইউজের জন্য কাজে আমি ব্যবহার করি আর কি। এগুলো তো মানে ছবি ফিল করতে পারবে। আরও এখানে আরও আছে, এখানে এগুলো হচ্ছে তোমার ওয়েডিংয়ের লাগবে আর কি, বেঙ্গলি ওয়েডিং। এখানে তোমার এগুলা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে করতে পারবে। স্ক্রিন ব্লেন্ডিং মোড রাখলে তুমি সুন্দর ডিজাইন করতে পারবে আর কি। ডেমো দেখা দিচ্ছি কি হবে না হবে। এখানে ডেমো আছে। আর হচ্ছে এই যে এরকম, ঠিক এরকমই হবে। স্ক্রিন মোডটা হচ্ছে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করলে হয়ে যাবে। আর আরও দেখাচ্ছি আমি, এক সেকেন্ড। এখানে আরও অনেক কিছু ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড আছে। এখানে পিএনজি ফাইলগুলো আছে, যেগুলো দিয়ে আপনি অ্যালবামে খুব ইজিলি ইউজ করতে পারবেন। বাদ বাকি আরও অনেক কিছু ইউজ করতে পারবেন। এগুলো ঘেঁটে দেখবেন প্রত্যেকটা জিনিস। মানে এক্সপেরিমেন্ট যতক্ষণ না করবেন না ততক্ষণ বুঝতে পারবেন না। তো এখানে আরও মার্কস, এগুলাতে তুমি ছবি ফিল করতে পারবে, মানে এগুলাতে ছবি বসাতে পারবে আর কি। এগুলো খুব কাজের, এগুলাই সবসময় কাজে দেবে তোমাদের। মার্কস ফ্রেম
ফ্রেম ফাইলটি। এখানে প্রচুর 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 পরিমাণে ফ্রেম আছে। তো এগুলো ফ্রেম প্রত্যেক কটা কাজের, তো ভালো মতো প্রত্যেক কটা একটা করে দেখে নেবেন। এক জায়গায় একটা বসাবেন। পিএসডি ফাইলগুলো খুব সুন্দর লাগবে। এখানেও ফ্রেম আছে আরও, এগুলো সব পিএনজিতে, তো দেখে নেবেন একটু। এগুলো মার্কস বলে আর কি। এগুলোতে প্রত্যেক কটাতে ছবি ফিল হবে। আর ওইখানে অনেক অনেক শেপে ফ্রেম আছে, তো একটু দেখে নেবেন। আর এইচডি ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ড আছে কিছু, আর এখানে কিছু টেক্সট আছে। এগুলো টেক্সট ইউজ করেও তুমি অনেক কিছু করতে পারবে আর কি। তো বন্ধুরা, এবার ফটোশপে যাওয়া যাক। তো ফটোশপে এসে গেলাম। এবার আসার পর এখানে একটা নিউ পেজ ক্রিয়েট করে নেব 1236। আর এখানে ইঞ্চি দিতে ভুলবেন না, আর রেজুলেশন 300 দিতে ভুলবেন না। তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমাদের ডেটা ফাইল থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যে কোনো একটা র্যান্ডাম ব্যাকগ্রাউন্ড। তার আগে আমরা এখানে সবার প্রথমে একটা স্কেল দেব। স্কেল দেওয়ার জন্য কন্ট্রোল-R, কিবোর্ডের কন্ট্রোল-R প্রেস করার পরে এরকম একটা স্কেল চলে আসবে। স্কেল চলে আসার পর ইঞ্চিতে ক্লিক করে এটা ইঞ্চিতে করে নেব। তারপর স্কেলটা টেনে এনে 18, মানে অর্ধেক, এটা হচ্ছে 36 ইঞ্চি, তো অর্ধেক মানে আমরা করে নেব, যাতে আমাদের এই পেজটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাঁজ হবে, মানে দুভাগে ভাঁজ হবে। এর জন্য আমরা একদম মিডিল বরাবর রাখবো, যাতে আমাদের ওখানে কোনো মানুষ বা কারো চোখ ফোক মাথা টাথা যাতে কাটা না পড়ে, এর জন্য দুভাগে ভাগ করছি। এবার করার পরে এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসব। এবার ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি। আমরা ডেটা ফাইলটি ওপেন করেছি, করার পরে এবার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। আপনারা যা ইচ্ছা মন চাই চুজ করে নেবেন। এবার একটা কনসেপ্ট, আমি সবার প্রথমে একটা ফ্রেমে গিয়ে এই কাগজের মানে পিএনজিটা আমি ক্লিক করে নেব, যাতে আমি নিচে টেক্সট ফেক্সট কিছু বসাতে পারি। তো আপনারাও একটু ডিসাইড করে নেবেন, তো মানে কীরকম বানাবেন না বানাবেন। আর আরেকটা ডুপ্লিকেট সেম, মানে অল্ট টিপে রাইট ক্লিক করে আরেকটা কপি করে নিলাম। সেম ওপাশেও দিয়ে দিলাম একটা, মানে এভাবে কন্ট্রোল-P টিপে এভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। আপনার অ্যাডজাস্ট করে নেবেন যতটা আপনার প্রয়োজন পড়ে না পড়ে। তারপরে এবার হচ্ছে ফ্রেম বসবে। এবার ফ্রেম বসানোর জন্য ফ্রেমে গিয়ে আরও কিছু দেখলাম কয়েকটা। দেখার পরে আমার এটা এই ফ্রেমটা আমার খুব ভালো লাগলো, তো এটাই বসিয়ে নিই। এটা বসানোর পর এটা একটু স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দেওয়ার জন্য সিম্পলি এফেক্টসে গিয়ে স্ট্রোককে ক্লিক করে ওইখানে কালার হোয়াইট থাকবে, ঠিক আছে। এবার কালার হোয়াইট থাকার পর আপনার মাপ মতো দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম 40, আপনার সেটা বুঝে শুনে দিয়ে দিবেন। এরপরে আরও কিছু ফ্রেম বসাতে হবে। ফ্রেমের জন্য সেম ফ্রেম ফাইলে গিয়ে আরও কিছু দেখলাম। দেখার পরে এই ফ্রেমটা আমার খুব ভালো লাগলো, তো এটাই আমি বসাবো। এটা বসানোর পর এটাকে সেম স্ট্রোক করে দিয়ে তারপরে মানে 3বার ডুপ্লিকেট করে নিলাম সেমভাবেই। আর তারপরে এই পাশে আরেকটা ফ্রেম বসাবো। তো কিছু ভালো লাগছে না, তাই আমি ফটোশপ থেকে একটা ফ্রেম নিয়ে নিলাম, 4 কোণা ফ্রেম, আর 2টা ডুপ্লিকেট করে দিলাম। তারপরে পিএনজি ফাইলে গিয়ে ওয়েডিং পিএনজি ফাইলে গিয়ে আমি কিছু পিএনজি ফাইল দিচ্ছি। আর শুভ বিবাহ এই লেখাগুলো টেক্সটগুলো আমি দিয়ে দেবো সব কিছু। তারপরে এবার এই শায়রিগুলো আমি কিছু দিয়ে দেবো। এই শায়রিগুলো সব গুগলে পেয়ে যাবেন। গুগলে সার্চ করবেন বেঙ্গলি শায়রি, যেরকম টাইপ চাই সেরকম টাইপই পেয়ে যাবেন। তারপরে আমি কিছু একটা পিএনজি বসিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো কনসেপ্টে বসিয়ে দেবেন। বসানোর পর আমাদের একটা পিএইচডি ফাইল রেডি হয়ে গেল, একদম ইজিভাবে রেডি হয়ে গেল। এবার এটাকে আমরা কিছু ছবি দিয়ে দেখবো কেমন লাগে। তো এখানে ছবির সঙ্গে ব্যাকগ্রাউন্ড কিন্তু ম্যাচ খাচ্ছে না, সেটাও আমরা করবো লাস্টের দিকে, ওটা অ্যাডজাস্ট করা যাবে লাস্টের দিকে। তো কয়েকটা ছবি ফটাফট বসিয়ে নিই। বসানোর জন্য সিম্পলি আপনাকে কিচ্ছু করতে হবে না। এই মানে ছবিটিতে যেখানে ফ্রেমে বসাবেন সেখানে ক্লিক করে ছবিটিকে টেনে আনবেন। আর আনার পর
টিপে মানে মাস্ক করে দেবেন, আর এটাই জাস্ট, আর কিচ্ছু করতে হবে না। এবার এটার ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য সিম্পল ওই গোল আইকনে গিয়ে আমি হিউএস স্যাচুরেশন মানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হিউএস স্যাচুরেশনে ক্লিক করব। ক্লিক করার পর একটা কালার অ্যাডজাস্টমেন্টের অপশন চলে আসবে। তো আমরা একটু অ্যাডজাস্ট করে দেখি কোন সাইডে গেলে, হিউটাকে অ্যাডজাস্ট করে দেখছি কোনটা গেলে কোন দিক কী হবে, আর স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম। সিম্পলি আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সাবজেক্ট সুন্দর ম্যাচ খেয়ে গেছে। তো আপনাদেরও যদি ছবি ব্যাকগ্রাউন্ড ম্যাচ খাচ্ছে না আর এই ব্যাকগ্রাউন্ডটাই পছন্দ হচ্ছে, তো এভাবে আপনি কালার গ্রেডিং করতে পারবেন। এবার এটা তো গেল অনেক ঝামেলার কাজ। একটা পিএইচডি ফাইল আপনাদের ক্রিয়েট করা, হ্যাং করা, এটা মানে প্রচুর ঝঞ্ঝাট। একটা প্রায় আধা ঘন্টার উপরেই লেগে যাবে নতুন নতুন যদি আপনি পিএইচডি ফাইল ক্রিয়েট করেন। তো এটার জন্য আমার ওয়েবসাইটে সিম্পলি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন এসপি বেঙ্গলি পিএইচডি ফাইল পিএইচডি। তো এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে আপনি ইজিলি যে কোনো পিএইচডি ফাইল কিনতে পারবেন। আমি আর নতুন করে কিছু দেখাচ্ছি না, যদি কোনো অসুবিধা হয় তো জানাবেন, আমি এটা সুন্দর করে দেখিয়ে দেবো। তাছাড়া খুব ইজি, এখানে ক্লিক করার পর পেমেন্টের অপশন চলে আসবে, পেমেন্ট করে দিলেই আপনার সাকসেসফুল হয়ে যাবে। আর এই ফাইলটি অনেকেরই ডাউনলোড করতে অসুবিধা, তো এখানে দেখুন SP8 লেখা আছে ডাউনলোড, এখানে সিম্পলি ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। যদি না পান তা মানুষের আইকন যে আছে ওখানে ক্লিক করার পর ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গেলেই পেয়ে যাবেন সেম ফাইলটি, ওখানেও ক্লিক করলে আপনি ওই ফাইলটি ডাউনলোড করতে পারবেন। এবার প্রশ্ন হলো এই ফাইলটি ফ্রিতে কি করে পাবো? এখানে তো 500 টাকা দেওয়া আছে, এখানে তোমার হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে, বার্থডে টেক্সট আছে, বুলবুলে আছে, বাটারফ্লাই, কার্টুন ফার্টুন, যত কিছু লাগে একটা পিএইচডি ফাইল ডিজাইন করার জন্য সব কিছু আছে, প্লাস আরও কিছু অ্যাড করা হয়েছে। তো আমি ওগুলো দেখাচ্ছি কি কি অ্যাড করেছি। আমার এখানে আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে, ওগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আরও ব্যাকগ্রাউন্ড আছে, ওগুলোও অ্যাড করে দিয়েছি। আরও এখানে লাইট ইফেক্ট কিছু আছে, ওগুলোও অ্যাড করে দিয়েছি। তারপরে আরও পিএনজি ফাইল কিছু আছে, ওগুলো অ্যাড করে দিয়েছি। বেঙ্গলি ফন্ট অ্যাড করে দিয়েছি। তারপরে অনেক অনেক বেঙ্গলি ফন্ট অ্যাড করে দিয়েছি, বেঙ্গলি ফন্ট তো প্রয়োজন, তো ওগুলা ইনস্টল করতে পারবে। আর এগুলা ইনস্টল করা খুব ইজি, এখানে ক্লিক করবে ইনস্টল, এখানে ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে, একদম ইজি। আর আছে তোমার কিছু টেক্সট যেগুলো বলেছিলাম যে টেক্সট দেবো, তো এই যে টেক্সট আরও এখানে ভিতরে আরও এগুলা টেক্সট আছে, এগুলো ওপেন করলে ফটোশপে ওপেন হয়ে যাবে। এই যে এখানে যে দেখতে পাচ্ছ এই টেক্সটগুলো পেয়ে যাবে আর কি, এগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আরও এরকম আরও অনেক অনেক টেক্সট আছে যেগুলো আমি দিয়ে দিয়েছি, আরও অ্যাড করে দিয়েছি। তো এবার প্রশ্ন হলো এটাকে আমি ফ্রিতে কি করে পাবো, তোমরা ফ্রিতে কি করে পাবা? তো ফ্রিতে পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না, আমার এই ওয়েবসাইট থেকে নর্মালি এখান থেকে 50 টাকা, 200 টাকা, 100 টাকা, বা শপে গেলে 50, 100, 200, 300 এর মধ্যে থেকে যে কোনো ফাইল তুমি 500 টাকার মিনিমাম 500 টাকার অর্ডার দিতে হবে। 500 টাকার অর্ডার দিলেই, অর্ডার হয়ে গেলেই, এই 1 মাসের মধ্যে 500 টাকার অর্ডার হয়ে গেলেই তবে আমাকে SMS করবে যে হ্যাঁ আমার 500 টাকার অর্ডার হয়ে গেছে, ব্যাস আমি তখনকার তোমাকে এই ফাইলটির লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এবার অফারটা কেমন লাগলো জানাবেন, আর যদি কোনো কমপ্লেন থাকে বা কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে অফারটা কীরকম হলে ভালো হতো না হতো। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।